আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মুআজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও ডোন্ট গেট নার্ভাস, আলী ইমরান আয়াত 121 থেকে 129-এ আপনাদের সবাইকে আমার হৃদয় উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। বেশ দিন পর আগমন। প্রতিটা মানুষের আজন্ম আকাঙ্ক্ষা মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবনের কেউ অস্বীকার করতে পারবেন না। মানব দানব তথা সমগ্র মহাবিশ্বের যিনি এক অদ্বিতীয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, মালিক এবং পরিচালক, তিনিও চান তার সৃষ্টির সেরা প্রতিটা মানুষ তাদের ইহকাল আর পরকালে মুক্তি ও সাফল্য লাভ করুক। আমরা যারা মুসলমান তারা ইহকাল পরকালে দুটাকালেই বিশ্বাস করি, বহু ধর্মই করে। পরম দয়ালু নিরতিশয় করুণার আধার একজন স্রষ্টার ওটাই চূড়ান্ত চাওয়া। তবে তিনি তো মানুষের জন্য একটি বিধিবদ্ধ জীবন বিধান দিয়েছেন এবং সেসব পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতেও কঠোর আদেশ দিয়েছেন। বিধিবদ্ধ জীবন ব্যবস্থার বাইরে গিয়ে কিংবা তার হুকুম আহকাম অমান্য করে মুক্তি সাফল্য লাভ করা কি সম্ভব? ইসলাম একটি আরবি শব্দ যার মানে সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পণ করা, তার আদেশ নিষেধ মেনে বা বিধিবদ্ধ জীবন বিধান অনুসারে জীবন যাপন করা। যিনি এসব করবেন তিনিই একজন মুসলমান। আর সকল বিধিবিধানের সমষ্টিকেই এক কথায় ইসলাম বলা হয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যাতে আছে একান্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নিয়ম নীতি বিধিবিধান, মানবিক চরিত্রের উৎকর্ষ সাধনে সততা, নীতি, আদর্শ, সব রকমের মূল্যবোধ, ইনসাফ, শান্তি, শৃঙ্খলা, মানুষের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, সহাবস্থান, পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ এবং উন্নত, সুখী, সমৃদ্ধ, গতিশীল সমাজ গঠনের সকল দিক নির্দেশনাই ইসলাম এক কথায়। পবিত্র কোরআনে মানবজাতির জীবন বিধান যাতে সৃষ্টিকর্তা বলেন ইসলামেই আল্লাহর একমাত্র মনোনীত দিন। সূরা আলে ইমরান আয়াত 19। কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। আলে ইমরান আয়াত 85। কোরআনে আরও বলা আছে, আজ আমি ইসলামকে তোমাদের জন্য দিন মনোনীত করলাম এবং তাকে তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। মাইদা আয়াত 3। অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলে, আমি তো আপনাকে মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। পৃথিবীতে আনুমানিক 10,000 ধর্ম আছে, তবে একমাত্র ইসলামই বলে যে কোরআন সমগ্র মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত। ইসলাম শান্তি সম্প্রীতির ধর্ম, যার মূল কথা হলো গোটা মানব জাতি এক আদম এবং হাওয়ার সন্তান। সে কারণে সবাই ভাই ভাই, জাত পাত, ভাষা, বর্ণ কিংবা ধনী গরিব বা রাজা প্রজা বলে কোনো ভেদাভেদ নাই, বরং সবাই সমান, ইকুয়াল। সৃষ্টিকর্তার কাছে সেই প্রিয় যে তার বিধিবিধান মেনে চলে এবং গোটা সৃষ্টিকে ভালোবাসে। ইসলাম বলে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী, জাত পাত, বর্ণ, ভাষা নির্বিশেষে তাদের কাউকে অভুক্ত রেখে কোনো মুসলমান পেট ভরে খাবার খেতে পারে না। খেলে সে মুসলমান নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার জাত পাত, ভাষা, বর্ণ, বিশ্বাস, আর্থিক সঙ্গতি যাই হোক, আমি মুআজ্জেমউদ্দিন সেন্টু আপনাকে বিনয়ের সাথেই বলতে চাই, পৃথিবীর সব ভাষাতেই আজকে পবিত্র কোরআনের অনুবাদ পাওয়া যায়। যদি আপনি আরবি পড়তে পারেন তবে ফাইন, আপনাকে সাধুবাদ। যদি আপনি আরবি পড়তে পারেন তো ফাইন, সাধুবাদ আপনাকে। তারপরেও আপনার মাতৃভাষায় অনুবাদ পড়ুন। আরবির সাথে তার উচ্চারণ এবং অর্থ মানে একের ভিতরে 3টা বিষয় সম্বলিত কোরআনও পাওয়া যায়। একটার ভিতরে 3, ইংরেজিতে, আরবিতে এবং তার ইংরেজি অনুবাদ, শুধু বাংলায় অনুবাদ এবং বাংলায় উচ্চারণ সহ এবং তার অর্থ সহ পাওয়া যায়, মানে 3 in 1। সুতরাং আমার অনুরোধ থাকবে আপনি এটা কিনে পড়ুন। যে কেউ সংগ্রহ করে পড়তে পারেন, পড়া উচিত।
এতে হারাবার কিছু নাই, বরং বহু কিছু পাওয়ার আছে। মনে রাখবেন, এক শ্রেণীর মানুষ কিন্তু সেই সুদূর অতীত থেকেই ধর্ম কিংবা বিশ্বাসকে নিয়ে বাণিজ্য করে আসছে। তারা চায় না সবাই এই ধর্ম পুস্তক পড়ুক, কিংবা চায় না সকল মানুষ ধর্মীয় বই পুস্তক পড়ুক, জানুক আর সচেতন হোক। বিভিন্ন ধর্মগুরুরা প্রাচীন কাল থেকেই অমন বলে আসছে যে ওইসব বই পুস্তক কিংবা কিতাব সাধারণ বা নিম্নবর্ণ আর জাতপাতের মানুষের জন্য নয়, বরং তাদের ওসব ধরাছোঁয়া নিষিদ্ধ আর শাস্তিযোগ্য অপরাধ। এসবই ছিল বা আছে শুধু মানুষকে বোকা বানিয়ে নিজেদের একচেটিয়া হীন স্বার্থ হাসিলের জন্য। যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ধারাবাহিকভাবে কোরআনের আয়াতের বাংলা অর্থ এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আর আমাদের জীবনের সাথে তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলছি। আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনি সম্পূর্ণ কোরআন সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন, আর সে কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। এবার আজকের ভিডিও টাইটেল ডোন্ট গেট নার্ভাস নিয়ে কিছু কথা বলছি। নার্ভাসনেস থেকে নার্ভাস মানে মনের বা মানসিক ভয়, ভীতি, আতঙ্ক, উৎকণ্ঠা থেকে ভীতু, কাপুরুষ, ভীরু, দুর্বল চিত্তের কথার উৎপত্তি। আসলে এক কথায় অজ্ঞতা কিংবা কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণেই কারো কারো মনে একটা অহেতুক ভীতি, আতঙ্ক, ভয়, সন্দেহ, উৎকণ্ঠা, উদ্বেগ কাজ করে। এর বাইরে আসলে এখানে কিছুই নাই। জাস্ট চিন্তা করুন, একজন নিরক্ষর মানুষ একটা অক্সিজেন মাস্ক মাথায় লাগিয়ে 20-25 হাত পানির নিচে খালি হাতে মাছ ধরতে নেমে পড়ে, কিন্তু একজন উচ্চশিক্ষিত মানুষ যে সাঁতার জানে না, সে তো পানির ধারে যেতেও নার্ভাস ফিল করবে এবং করে। যে মানুষ কোনোদিন উড়োজাহাজে চড়ে নাই, সে দারুণভাবে ভয় পাবে বা নার্ভাস ফিল করবে প্লেনে চড়তে, কিন্তু একজন প্রশিক্ষণপ্রাপ্ত বৈমানিক ভয়ঙ্কর বোমারু বিমান নিয়ে শব্দের চাইতে দ্রুত গতিতে উড়ে গিয়ে শত শত মাইল দূরের শত্রু ঘাঁটিতে আঘাত হানবে। কোনো বিষয়ে সুস্পষ্ট জ্ঞান না থাকলে সে বিষয়ে মানুষ বেশি নার্ভাস ফিল করে। এটা সম্পূর্ণ একটা মানসিক বিষয় মাত্র। আপনি যে কোনো বিষয় যত জানবেন, ঘাটাঘাটি করবেন, ততই সেসব বিষয় জ্ঞানের এবং সাহসের দিক থেকে পরিপক্ক হয়ে উঠবেন। এখানে বিশ্বাস কিংবা আত্মবিশ্বাস একটা খুব বড় ফ্যাক্টর। কারো কাছে প্রশিক্ষণ নিতে নিতে দক্ষ ও সাহসী হয়ে একজন পাইলট একদিন একাই একটা ফাইটার জেট নিয়ে আকাশে ডানা মেলে। প্রত্যেকটা ক্ষেত্রে কিংবা বিষয়ই আত্মবিশ্বাস কিংবা সাহসের বিষয়টা জড়িত। আমরা যারা মহান সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আর মনে মনে বলি জন্ম ও মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভর করে, তারা কোনো কিছুতেই নার্ভাস বা ভয় পায় না, বরং সকল সৎ, ভালো, কল্যাণকর কাজে সবার আগে পা বাড়ায়। যেহেতু আমার কথা বলা মেনলি পবিত্র কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে নিয়ে, তাই ঘুরে ফিরে একই কথা বারবার আসবেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে বাবা হারা, মাকে হারান 6 বছর বয়সে এবং দাদাকে 8 বছরে। বেড়ে ওঠেন চাচার তত্ত্বাবধানে। আনুষ্ঠানিক লেখাপড়ার কোনো সুযোগই ওনার হয় নাই। ইসলাম সম্পর্কে যাদের সামান্য ধারণা জ্ঞান আছে তারা জানেন তার 40 বছর বয়সে তিনি মহান আল্লাহর ওহী কিংবা ঐশী বাণী পেয়ে নিজেকে নবী বলে দাবি করেন এবং শেষ পর্যন্ত বহু ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি, যুদ্ধ বিগ্রহের মুখোমুখি হয়ে ইসলাম তথা একত্ববাদকে প্রতিষ্ঠা করেন পৃথিবীর বুকে। তারই ধারাবাহিকতায় আজকে পৃথিবীতে 57টা মুসলিম দেশ এবং 200 কোটি মুসলমান। ধারণা করা হয় যে 2050 সাল নাগাদ পৃথিবীতে মুসলমানদের সংখ্যাই হবে সর্বাধিক। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 সালে নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম প্রচারের শুরুর দিকে মক্কায় তার নিকট আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সকল নেতা সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিকট থেকে চরম বাধা বিপত্তির মুখোমুখি হন। নানা উপায় তার উপর কাফের অবিশ্বাসীগণ অমানবিক জুলুম নির্যাতন চালায়, কিন্তু কোনো বাধা, জুলুম বা নির্যাতনই তাকে দমাতে পারে না। দমন পীড়নের মধ্যেই তার অনুসারী মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে, আর সেই সাথে মক্কার কাফের কুরাইশদের অত্যাচার নিপীড়নও দিন দিন বৃদ্ধি পায়। অত্যাচার নিপীড়ন থেকে বাঁচার জন্য একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের নিজ জন্মভূমি মক্কা ছেড়ে পাশের দেশ আবিসিনিয়া এবং মদিনা বা ইয়াসরিবে চলে যাবার পরামর্শ দেন এবং তারা প্রায় তার কথায় চলেও যান। এভাবে সবার মক্কা ছেড়ে চলে যাওয়া দেখে মক্কার দুশমনেরা আরও ভীত সন্ত্রস্ত, ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা তাদের সর্বোচ্চ পরামর্শ সভা ডেকে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে মুছে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা ছিল এরকম যে সব প্রধান গোত্র থেকে একজন করে সাহসী যুবক খোলা তলোয়ার নিয়ে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘিরে ফেলবে এবং ভোরে তিনি ঘুম থেকে উঠে বাইরে বের হলেই সকলে একসাথে তাকে হত্যা করবে। সেদিনটা ছিল ঐতিহাসিক মতে আজ হতে 1402 বছর আগে, মানে 622 সালে। ওই বছরের 12 বা 13 সেপ্টেম্বর মধ্যরাতে কিছু পরে যখন 11 জন দুর্ধর্ষ যুবক খোলা তলোয়ার নিয়ে তার বাড়ি ঘিরে ফেলে, তখন তিনি সেই ঘেরাওয়ের মধ্যেই মহান আল্লাহর ঐশী নির্দেশনায় ও সাহায্যে ওই যুবক দলের সামনে দিয়ে ঘর থেকে বের হয়ে প্রিয় বিশ্বস্ত সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে তাকে সঙ্গে নিয়ে 500 কিলোমিটার দূরে মদিনার দিকে যাত্রা করেন। তবে তারা চিরচেনা সোজা পথে না গিয়ে উল্টো পথে চলতে চলতে মক্কা থেকে 5 মাইল দক্ষিণে সুপ্রসিদ্ধ সৌর গুহায় গারে সৌর গুহায় সৌর পর্বতের পাদদেশে পৌঁছান। পর্বত শৃঙ্গে একটি গুহা ছিল, যেখানে পৌঁছানো ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ পথ ছিল আঁকাবাঁকা এবং খুব ধারালো পাথর ছড়ানো। পায়ের দাগ যাতে না পড়ে সেজন্য আঙ্গুলের উপর ভর করে তারা দুজন সে গুহায় পৌঁছান। গুহায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে প্রবেশ করেন সাবধানতার জন্য, এবং তিনি সব দেখে শুনে কিছুটা সাফ সাফাই করেন এবং কিছু ছিদ্র নিজের সাথে থাকা কাপড় ছিঁড়ে তা দিয়ে বন্ধ করেন। পোকামাকড় থাকে তো, বিচ্ছু। কিন্তু তারপরেও 2টা ছিদ্র বন্ধ করা সম্ভব হলো না কাপড়ের অভাবে, তাই সেই 2টো ছিদ্রের মুখে নিজের 2 পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে যেতে আহ্বান করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সারা রাত তো ঘুম হয় নাই নিশ্চয়ই। ঘটনা বেশ লম্বা, বা সেদিকে যেতে চাই না, বরং এ বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে কথা বলার সুযোগ যদি আল্লাহ তাআলা দেন তবে সেখানে বলবো। ওনারা ওই পর্বত গুহায় শুক্র, শনি, রবিবার রাত অবস্থান করে মদিনার পথে যাত্রা করেন। ওই অবস্থানের সময় মক্কার কাফেররা তাদেরকে মৃত কিংবা জীবিত খুঁজে বের করতে পারলে তাকে 100 উট পুরস্কার দেবার ঘোষণা দিলে নানা জন খোলা তলোয়ার নিয়ে দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে নানা দিকে হন্যে হয়ে খুঁজতে বের হয়ে যান। কথিত আছে তারা যে গুহায় ছিলেন তার মুখে মাকড়সা জাল বুনেছিল আর কবুতর বাসা তৈরি করে ডিম পেড়েছিল। যাই হোক, ও সময় কাফেররা খুঁজতে খুঁজতে একটা সময় একদম গুহার মুখে এসে গেলে সাহাবী আবু বকর বেশ ভীত সন্ত্রস্ত হয়ে বলেছিলেন যে আমরা এখনই ধরা পড়ে যাব। এই তো দেখা যাচ্ছে, পাওরা তো দেখতে পাচ্ছে, অন্ধকার, বাইরে তো দেখা যায় সবকিছু। আচ্ছা, আমরা তো এখনই ধরা পড়ে যাব। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহস যোগায়ে বলেছিলেন, আবু বকর, ভয় পাবেন না, আমরা দুজন নই, আমাদের সাথে স্বয়ং সৃষ্টিকর্তাও আছেন। সান্ত্বনা, সাহস, অনুপ্রেরণা। ইসলাম মানেই চোখে না দেখে এক অদ্বিতীয় অবিনশ্বর মহান সৃষ্টিকর্তা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনোনীত রসুল, এই কথার স্বীকৃতি এবং সাক্ষী দেওয়া। আর এই বিশ্বাসেই একটা ঐশী শক্তি, যে শক্তির উপরে বিশ্বাস একবার স্থির ও মজবুত হলে সে পৃথিবীতে আর কোনো কিছুকে ভয় করে না বা কারো কাছে মাথা নত করে না। আমার আজকের ভিডিওর নামকরণ এই বিষয়টাকে নিয়েই। কোনো মানুষ যদি সত্য ও ন্যায়ের পথে থাকে তবে যত বাধা বিপত্তি আসুক না কেন তার মিশন থেকে তাকে কেউ টলাতে পারে না এবং তারা বিফলও হয় না। আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে এই অনুরোধই করব, সৃষ্টিকর্তায় এবং তার নিয়ম নীতির মধ্যে চলাই আপনাদের শক্তি এবং সাহস জোগাতে যথেষ্ট, মোর দ্যান এনাফ। এতে কোনো রকমের নার্ভাস ফিল করার কিছু থাকবে না ইনশাআল্লাহ। এই বিশ্বাস আপনি আপনার মনে জন্মায় নেন, আপনি কখনো নার্ভাস ফিল করবেন না। আপনি এটা লিখে নিতে পারেন। আমি বারবারই বলছি, আপনি যদি একবার ডিপেন্ড করতে পারেন যে না, যা হয় হবে, আল্লাহর পরে আমি সুপর্দ করে রাখলাম। ওকে, অনুরোধই করব সৃষ্টিকর্তা এবং তার নিয়ম নীতির মধ্যে চলাই আপনাদের শক্তি এবং সাহস জোগাতে যথেষ্ট। এতে কোনো রকমের নার্ভাস ফিল করার কিছু থাকবে না ইনশাআল্লাহ। এবার পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে শুরু করছি আজকের আলোচনা। সূরা আলে ইমরানের আয়াত 121 থেকে 119 এর 121। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনি সকাল বেলায় আপনার বাড়ি থেকে বের হয়ে মুমিনদেরকে লড়াইয়ের ময়দানে নির্দিষ্ট স্থানসমূহে
বিন্যস্ত করছিলেন। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। মুফাসসিরদের মতে এটা হলো উহুদ যুদ্ধের ঘটনা। তার আগে বদরের যুদ্ধে কাফেররা দৃষ্টান্তমূলকভাবে পরাজয় বরণ করে, যা ছিল তাদের জন্য বড়ই লাঞ্ছনাকর এবং অপমানজনক। তার এই প্রতিশোধ নিতে তারা মুসলিমদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, যাতে মহিলারাও শরিক হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে 3000 কাফের উহুদ পাহাড়ের নিকটে যুদ্ধের তাঁবু গেড়েছে, তখন সাহাবেদের নিয়ে পরামর্শ বসলেন। মদিনার কাছেই এগুলো সব, পবিত্র মদিনার কাছেই এটা, আর শহর গুহা তো মক্কার কাছে, যে তারা মদিনার ভিতর থেকে পরামর্শ বসলেন যে তারা মদিনার ভিতর থেকে নাকি বাইরে গিয়ে তাদের মোকাবেলা করবেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ কয়েকজন ভিতর থেকে যুদ্ধ করার মত দিলেন। একজন আব্দুল্লাহ ইবনে উবাই, একজন মুনাফিক, উনি একজন ইহুদি ছিলেন, ওর ইসলাম গ্রহণ করেছিল, বাট উপরে। কিন্তু উদ্দীপনা ও উত্তেজনায় উদ্বুদ্ধ কিছু সাহাবী, যাদের বদর যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য হয় নাই, তারা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার কথা সমর্থন করলেন। জোশ না, নবী রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে ফেস করব, কেন ঘরের মধ্যে বসে ফেস করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গিয়ে যুদ্ধের পোশাক পরে বাইরে এলেন। তা দেখে দ্বিতীয় মত প্রকাশকারীগণ অনুতপ্ত হলো, এই ভেবে যে তারা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বিপরীতে অবস্থান নিয়ে সঠিক কাজ করেন নাই। ওদের কথায় উনি যখন সত্যি ঘরে গিয়া যুদ্ধের সাজ সরঞ্জাম পোশাক পরে বের হয়েছে, তখন ওরা একটু ভরকে গেছে যে মনে হয় আমাদের কথায় নবীজি রাগ করেছেন, যার জন্য উনি সেজে গজে পোশাক পরে বের হয়েছেন, সঠিক কাজ করেন নাই। তারা বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি শহরের ভিতর থেকে মোকাবেলা করা পছন্দ করে থাকেন তবে তাই করুন। তিনি বললেন, যুদ্ধের পোশাক পরার পরে কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তিনি আল্লাহর ফয়সালা ছাড়া ফিরে যাবেন বা পোশাক খুলে ফেলবেন। অবশ্যই না, সেই কনফিডেন্স তো থাকতে হবে। আচ্ছা, খুলে ফেলবেন। তিনি 1000 যোদ্ধা নিয়ে রওনা হলেন। পরদিন সকালে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই একটা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই এই বলে তার 300 সাথীকে নিয়ে ফিরে গেল। তার মতামত গ্রহণ করা হয় নাই এই কারণে, এই অজুহাতে, এবং সে বলল, আর প্রাণ দিয়ে লাভ কি? আমার মতামতই যখন গ্রহণ করা হইল না, আর প্রাণ দিয়ে লাভ কি? সে 300 তার সঙ্গীর সাথে ছিল, 300 বিট্রেয়ার, একদম মুনাফিক আর কি। সে পিছন থেকে ভেগে চলে গেল। আচ্ছা, তার এই হঠকারিতায় সাময়িকভাবে কিছু মুসলিম প্রভাবিত হয়ে মানসিক দুর্বলতায় ভুগছিল। আয়াত নম্বর 122। যখন আপনার মধ্য থেকে দুদল আতঙ্কিত ভীতসন্ত্রস্ত হলো, তখন আল্লাহ তাদের সহায় ছিলেন। মুমিনদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর টাইটেল এই আয়াতকে নিয়েই, আর মহান আল্লাহর সান্নিধ্য কিংবা তার উপরে ভরসার কথা সূচনাতেই যথেষ্ট বলা হয়েছে, ওই যে শহর গুহার কথা। আশা করি বিষয়টা সবার কাছে পরিষ্কার। আল্লাহ নিজেই বলেন, একজন ইমানদার বিশ্বাসীর সহায় হন তিনি, এবং তার উপরেই তাদের ভরসা করা উচিত। আমিও বিনয়ের সাথেই বলবো, আল্লাহর উপরে ভরসা রাখেন, বাবা মায়ের দোয়া সাথে রাখেন, আর মাথার ঘাম পায়ে ফেলেন। জীবনে কোথাও হারবেন না। একবার দুইবার, যুদ্ধ তো বহু আছে, কিন্তু যুদ্ধে টিকে থাকাই বড় কথা, শেষ পর্যন্ত টিকে থাকাই বড় কথা। অনেক লড়াই হয়, খন্দযুদ্ধ বহু হয়, কিন্তু ফাইনালি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন ইনশাআল্লাহ। 123। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছেলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং মনে কৃতজ্ঞতাবোধ সৃষ্টি করো। বদরের যুদ্ধ তো 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করছে 1000-এর বিরুদ্ধে। সংখ্যায় অতি নগণ্য হলেও বদর যুদ্ধে মুসলমানগণ উন্নত অস্ত্রশস্ত্রে সুসজ্জিত তাদের চাইতে 3 গুণ বেশি প্রতিপক্ষকে পরাজিত করেছিল। সেই যুদ্ধে আল্লাহর সাহায্যের কথা মনে রেখে কৃতজ্ঞ হতে বলা হয়েছে। আয়াত নম্বর 124। স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদেরকে 3000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন? মনে রাখতে হবে, যুদ্ধে জেতাবার জন্য শুধুমাত্র জিব্রাইল ফেরেশতাকে পাঠালেই যথেষ্ট ছিল, কিন্তু এখানে বিষয়টা তেমন ছিল না। মুসলমানরা নিজেরাই যুদ্ধ করে জিতবে, তবে তাদেরকে সাহস ও প্রেরণা যোগাবার জন্য এবং সংখ্যাধিক্য দেখিয়ে কাফেরদেরকে মনে ভয় ধরাতে ফেরেশতা পাঠানো হয়েছিল। মানুষকে, বিশেষ করে মুসলমানদের টিকে থাকতে হলে বা একত্ববাদ কায়েম করতে হলে তাদের নিজেদের জানমালের বিনিময়ে তা করতে হবে। তবে হ্যাঁ, আপদে বিপদে আল্লাহর রহমত, বরকত কিংবা মদদ
অবশ্যই চাইতে হবে এবং তা পাওয়াও যাবে। আয়াত 125। হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো, তাকওয়া বা পরহেজগারি অবলম্বন করো এবং কাফেররা আচমকা তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের প্রতিপালক 5000 বিশেষ ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা। ওইখানেই এই সমস্ত আয়াত নাজিল হয়েছে, যুদ্ধের ময়দানে। মুসলিমরা কুরাইশদের বাণিজ্যিক কাফেলাকে অবরোধ করার জন্য বদর প্রান্তরে পৌঁছে জানতে পারে যে মক্কা থেকে মুশরিকদের এক বিশাল সৈন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আগমন করছে। এই কথা শুনে মুসলিমরা হকচকিয়ে গেল এবং তাদের মধ্যে যেমন উদ্বেগ অস্থিরতা দেখা দেয়, তেমনি দুশমনদের মোকাবেলার উত্তেজনাও বৃদ্ধি পায়। এই অবস্থায় তারা মহান আল্লাহর কাছে সাহায্যের আবেদন করলেন। মহান আল্লাহ প্রথমে 1000 এবং পরে আরো 3000 ফেরেশতা প্রেরণের সুসংবাদ দিয়ে বললেন, তোমরা যদি ধৈর্য এবং খোদাভীরুর উপর স্থির থাকো আর মুশরিকরা যদি আক্রোশে আক্রমণ করে, তবে অতিরিক্ত আরো 5000 ফেরেশতা প্রেরণ করা হবে। তবে মুশরিকদের আক্রোশের বদর প্রান্তে পৌঁছানোর আগেই প্রশমিত হয়ে যায় আর তাদের মধ্যে বিভাজন দেখা দেয়। একদল মক্কা প্রবর্তন করে এবং কিছু বদর পর্যন্ত পৌঁছালেও তাদের যুদ্ধ করার ইচ্ছা ছিল না। ওখানেও একটা দ্বিধা সংশয়, 2 দল হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। তাই 5000 ফেরেশতার দরকার হয় নাই, বরং 3000ই ফেরেশতা প্রেরণ করা হয়েছিল। আয়াত নম্বর 126। আর আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্যের সুসংবাদ এজন্য জানিয়েছেন যাতে তোমাদের অন্তরসমূহ একথা শুনে প্রশান্তিতে ভরে যায়। আর সাহায্য তো কেবলমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, খুবই স্বাভাবিক কথা। আয়াত 127। তিনি কাফিরদের একটি অংশকে নিচ্ছিন্ন বা লাঞ্ছিত করেন এবং তারা নিরাশ হয়ে ফিরে যায়। আয়াত নম্বর 128। এ বিষয়ে আপনার কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাদের ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন সেটা তারই মর্জিদ, নিশ্চয়ই তারা জালিম। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য এবং সহনশীলতা চর্চা করার তাগিদ দেওয়া হয়েছে। উহুদের যুদ্ধের সময় তিনি আহত হয়ে কাফিরদের বিরুদ্ধে ফরিয়াদ করছিলেন, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি তা বন্ধ করেন। ওনার একটা দাঁত পড়ে গেছিল, তখন উনি ফরিয়াদ করতেছিলেন যে এই উম্মত আমার উপরে এইরকম অত্যাচার করতেছে। পরবর্তীতে যারা তাকে আহত করে তারা সবাই ইসলাম গ্রহণ করে। আয়াত নাম্বার 129। আসমান সমূহ ও জমিনে যাহা কিছু আছে সবকিছুই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা আজাদ দেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। মহান সৃষ্টিকর্তার একচ্ছত্র ক্ষমতার কথাই বলা হয়েছে এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ থাকলো। সকলের মুক্তির সাফল্য, আয় উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।